এখন প্রায় রাত 11:30, বাইরে প্রচণ্ড শীত, তাও আমরা আজকে উদ্ধার কাজে চলে এসেছি। এখন একটা বাড়িতে হঠাৎ সাপ ঢুকে গেছে, তো চলুন গিয়ে দেখি কি সাপ। মনে হচ্ছে ঘরচিতি হওয়ার সম্ভাবনাটাই বেশি, তো উদ্ধার করি এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাই। ওই কোণাটায় ঢুকেছে সিঁড়ির উপরে। ওই ভাই এসছে। ও ভাই, বলুন। এই যে তুমি সরে এসো বাবা। না না, এই যে ভাই, এই ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওই সিঁড়িতে ছিল, ভাই এদিকে সরে এসো। চলে গেছে। এই যে লাঠি আছে, ও ওই কিন্তু কোনো জায়গায় যায়নি, আমরা খোঁচাখুচি করি। একজন বলছিল না রে বাবা, ওই দেখো গোপা কিসব জিনিস বের করছে। তার জিতকে বলি না, একজন দেখবে এই জায়গাটা না? হ্যাঁ ওই নিচের দিকে পড়েছিল, ওরা ভেতরে ঢুকে গেছে। এইটা নাকি কি সাপ বলছি, একটা বর্ধমানের একটা, ওরা নাকি হ্যালো, চিতি সাপই হওয়ার সম্ভাবনাটা বেশি। এই সময় রাত্রিবেলা চিতি সাপই হবে, আসে না? এই কোনাটা এ দেখো, এরকম করেছি। এ কি করেছে, আমার ছেলেটা এরকম নিয়ে না এরকম করে দিচ্ছে, এরকম সিঁড়িতে ফেলতে গিয়ে ওই কোণায় চলে গেছে। ভাগ্যে সিঁড়িতে পড়ে। আস্তে করে দেখো, দেখো কি ওই কোনা কোনা ওই ইয়ে ওর মধ্যে ঢুকে গেছে কিনা। এই যে দেখতে ও দেখে নিয়েছে, ও পেয়ে গেছো, বলো না ওই কোণাটায় গেছে। এটা কি সাপ না গো? কি সাপ এটা? বলে এটা উলফ স্নেক, ঘরচিতি। হ্যাঁ, ওই চিতি চিতি। মানে খুব বেশি জোরে যে যাচ্ছে তাও না, একদম নেতিয়ে এই আছে। বাবু ইয়ে সাপ তো না, মানুষের জন্য এটা বিষাক্ত না, এর নির্বিষ, কোনো বিষ নেই এর। তাও তো সাপ করে ভয় লাগে না? একে মেরে ফেলবে না তো তোমরা? না না, মারবে। এই গ্লাস ফ্লাস সব এখানে গুজে রেখেছিস তুই? আচ্ছা, এ বাবা, ও হাত ওই তো টাইলসটা ফাঁকা ঢুকে গেছে। বাবা ওকে ও যাই রে, এখানে নিয়ে বাবা ওকে নে বাবা, শোনা ওই এই দেখ কি সুন্দর। এই দুষ্টুমি করিস না। দেখি এই যে ওই সাপটা। বাবা হ্যাঁ, দেখি একটা ছবি তুলে রাখি। হ্যাঁ, ছবি তুলুন। এটা বলে উলফ স্নেক, ঘরচিতি, ঠিক আছে? এর নির্বিষ একটি সাপ, এর কোনো বিষ হয় না। বাবা তা অনেক লম্বা আছে। হ্যাঁ, দেখতে এরকম। কি বাচ্চা গো? না, এটা অ্যাডাল্ট। এটাই বড়? এটা অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট। ও, আমরা তো ভাবছি বাচ্চা বোধহয়, তখন তো নড়ছিল না। হ্যাঁ, ওই যে মারবেন না সাপ, ঠিক আছে? এই সাপ হচ্ছে নির্বিষ, সব বেশিরভাগ ছেলেরা সবাই ভয় পেয়ে মেরে ফেলে। হ্যাঁ, সাপ তো ভয় কিন্তু পাবে। পরিবেশের জন্য এটাও খুব উপকারী। না না, কাউকে কেন মারবো ভাই, ও তো অবলা জীব। আরে পাখি আছে তো মনে হয়। হ্যাঁ, পাখি, এরা ওই টিকটিকি আরশোলাটা খুব ভালো খায়। আর পাখি আছে, ঠিক আছে? হ্যাঁ, পাখির জন্য আসতেও পারছে না, কিন্তু এরা মেনলি পাখি তো একটু বড় হয়, তো খাওয়ার জন্য নয়। পাখি ছোট ডিম খেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরশোলাটা মেন খায়। হ্যাঁ, আরশোলা টিকটিকি এখানে অনেক ঘোরে। পাখির ডিম ঠিক এই মুখটা তো ছোট, অত বড় পাখি খেতে পারবে না। এই জন্য এর নাম ঘরগিনি বা ঘরচিতি বলা হয়, কারণ বেশিরভাগ ঘরেই থাকে আর ঘরের পরিবেশ খুব পরিষ্কার রাখে ওই আরশোলা টিকটিকি এগুলোকে খেয়ে। মানুষ শুধু চেনে না, ভয় পায় বলে, না হলে থাকলে খুবই ভালো। বুঝতে পারছেন? খুব মানে জোরে যে যাচ্ছে সেরকম না, যে আসলে শীত পড়েছে বলে একটুখানি ঠান্ডা করে রাখতো। ওই দেখুন আরশোলা বেরিয়ে গেছে। হ্যাঁ, ও তো ওই জন্যই খাওয়ার জন্যই এসেছে। হ্যাঁ, বলছে এটাই বড়। এটা মানে আমাদের জন্য কোনো ক্ষতিকারক না। না, মানুষের জন্য কেন, অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকারক। ছোট প্রাণী ওটা ধরলে তো মরেই।